বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতে হবে আর তোমাদেরকে জবাব দিতে হবে, রিহাই হবে না, হবে না, হবে না। যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুল চলছো ফিরছ নামাজ পড়ছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুল চলছো ফিরছ দান করছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুল চলছো ফিরছ পর্দা করছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই বেঁচে থাকতে সেকেন্ডের পর মিনিট, মিনিটের পর ঘন্টা, ঘন্টার পরে দিন, দিনের পরে মাস, এই করতে করতে জীবন পার হয়ে গেল। পার হয়ে জীবনের শেষে যে আপনাকে ধরার মতো জায়গা তৈরি হয়ে আছে, রব্বুল আলামিন বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতে হবে আর হিসাব দিতে হবে। প্রতিটা ঘন্টার, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের, প্রতিটা দিনের হিসাব আমি কোষে কোষে আমি আল্লাহ নিয়ে নিব। সেই দিন হিসাব দিবেন কি? আমার ভাই ডান দেখতে বললো জান্নাত পাবেন, তো আল্লাহ যদি রাজি হয় তাহলে পাবো। তো আল্লাহকে রাজি করেছেন কি দিয়ে? আপনি চট করে বলবেন মুসলমান, চট করে আপনি উত্তর দেবেন মৌলভী সাহেব, ও ভাই এন্দাদুল, বেটা এন্দাদুল, আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা করি, আমরা যে দান করি, আমরা যে সাদকা করি, হ্যাঁ নামাজ রোজা দান খায়রাত সত্য কথা যত আমল আছে সবই যদি করতে পারেন তাহলে আপনি জান্নাতের আশা করেন। আর যদি নামাজ শুধু পড়েন, রোজা যদি করেন, এই দুটো কাজ করে আপনি বসে আছেন আমি জান্নাতে যাব, নেভার, কিচ্ছুই জান্নাত পাবেন না। তার কারণ আপনাকে এখন হিসাব দিব, টনটনিয়া হিসাব মাথায় করে নিয়ে যান। কিসের হিসাব? নামাজ রোজা করে জান্নাত পাওয়া যাবে না। জি, আপনার মাথা হ্যাং হয়ে গেল। মৌলভী সাহেব এতদিন শুনলাম যে নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে না, রোজা ছাড়া জান্নাত যাওয়া যাবে না, আর আপনি ফের ওয়াজ শুরু করেছেন নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না। হ্যাঁ, হিসাবটা আপনি এখনো বুঝতে পারেননি বাপ। নামাজ না পড়লেও জান্নাত যাবেন না, আর নামাজ পড়েও জান্নাত যাবেন না। ঝামেলা তো আটকে গেল, বড় ঝামেলা। নামাজ না পড়লেও যাব না, আর নামাজ না পড়লেও হবে না। তাহলে কি করে বুঝায় আপনাকে? এ মানুষ কিছু কিছু লোককে দেখবেন, দ্য ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস্ট 0.5 ক্যারেক্টারিস্টিক্স। আপনাকে বলি ইসলামের মূল খুঁটি কটা? এই কথা বলুন। 5টা। এই ছোট্টগুলো জান আপনারা জানেন না বা? মুখটা খুললে যে আপনার নেকি হবে, নাম্বার বাড়বে, এটা আপনি জানছেন না? সবাই বলুন তো একবার, আস্তাগফিরুল্লাহ, হাল্লাজি, কবে জোরে বলেন না, হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। বাচ্চাগুলো খৈনি খাই না তাই সমস্যা নাই, আপনারা খৈনি খান তার জন্য বলতে সমস্যা আছে। এই দেখেন হাসিটা বুঝতে পেরেছে। আল্লাহর বান্দা হিসাব দিচ্ছে আপনাকে, হিসাব নিয়ে যান। শুধু নামাজ রোজা করলেই জান্নাত পাওয়া যাবে না, আর শুধু যদি নামাজ পড়ে যান জান্নাতের আশা করিয়েন না। নামাজ পড়তেই হবে, আর শুধু জান্নাত নেওয়ার জন্য যদি নামাজ পড়েন কাজ হবে না। বলে কেন মৌলভী সাহেব? একটা হিসাব আপনাকে দেব। একটা মানুষ দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ পড়ে? 5 ওয়াক্ত। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনি মসজিদে গিয়ে কাটান কত মিনিট গো বাপ? একটু হিসাব করি, আমরা ছোট্ট করে হিসাব করি। একটা মানুষ যদি জোহরের নামাজ পড়তে যায় তো 7, 8, 10 মিনিটে নামাজ শেষ হয়ে যায়। ঠিক বললাম কি ভুল বললাম? যদি কোনো বড় মুসাল্লি থাকে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সব তাসবিহ তাহলিল করছে, লোকটার টাইম মসজিদে কাটালো 15 মিনিট। কবে বললাম? কিন্তু কোনো মুসাল্লি 15 মিনিট কাটায় না। যেমনই জামাত শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাড়িতে কত যে দরকারি কাজ ছিল, সমাজের কত দরকারি কাজ ছিল, সঙ্গে সঙ্গে গেট থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় সুবহানাল্লাহ 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 বলতে বলতে কোন সুবহানাল্লাহ হয়ে গেছে ফেরেশতা ধরতে পারে না। কি বলেন গো? হয় না? লোক দেখেন না, সালাম ফিরা হলো মানে মানলো দৌড়। ওর এমার্জেন্সি কত আছে? মসজিদে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আস্তে আস্তে বুঝে যে তাসবিহটা করবি এই টাইমটা নাই। হ্যাঁ, টাইম পার হচ্ছে আমার। আপনাকে বুঝাই আল্লাহর বান্দা, আপনি যদি বেশি মুরব্বী হন, বেশি সময় কাটাতে চান, তো মসজিদে মোটামুটি 15 মিনিটের বেশি কেউ থাকে না। তাহলে 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ, 5
15 কত মিনিট গো? 5 15 75 ঘন্টা নিয়ে আসেন। ঘন্টা করতে গিয়ে দেখা গেল 1.5 ঘন্টা, কমও বেশি 1.5 ঘন্টা আপনাকে সময় দিলাম। তাহলে একটা মানুষ 24 ঘন্টা দিন রাতে আল্লাহকে সেবা দিচ্ছে মাত্র 1.5 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে নামাজ পড়ে দিনটা কাটালাম মাত্র 1.5 ঘন্টা। তাহলে 22.5 ঘন্টা কি করলাম? 8 ঘন্টা ঘুম পারলাম, 8 ঘন্টা ছেলে মেয়েদের তো সংসারের কাজ করলাম, ইনকামের পথে দৌড়িয়ে বেড়ালাম, তাহলে নিজের স্বার্থে ব্যবহার করলাম। কিন্তু আল্লাহর স্বার্থে মাত্র 1.5 ঘন্টায় একটা মানুষ যদি পাকা নামাজি হয় তো 1.5 ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করে। হিসাবটা মাথায় নিয়ে যান। তাহলে একটা মানুষ যদি প্রতিদিনে 1.5 ঘন্টা, 24 ঘন্টার হিসাবে 1.5 ঘন্টা ইনকাম করে নেকি, তাহলে বলুন তো বাবা মাসে কত ঘন্টা হলো? অনেকক্ষণ টাইম লাগবে, আমি আপনাকে বলে দিই। মাসে একটা লোক 1.5 ঘন্টা দিন রাত ধরে হিসাব করে পাওয়া গেল 45 কি গো 45 ঘন্টা মাসে ইবাদত করলো। এবার মাসে যদি একটা লোক 45 ঘন্টায় ইবাদত করে তাহলে একে বছর করেন ঘন্টাটাকে। জি এ বাবা ক্যালকুলেশন করে দেখা গেল 45 ঘন্টা যদি মাসে হয় তাহলে আপনার বছরে কত হবে? ক্যালকুলেশন করে দেখা গেল 540 ঘন্টা এক বছরে আপনি আল্লাহর জন্য ব্যয় করলেন। যারা পাকা নমাজি তাদের হিসাব হচ্ছে, আমার মতো লোকের জন্য নয়। কোনো লোক দেখবেন শুধু জুমা পড়ে, ওর হিসাবই নাই। যে জুমা পড়ে তার হিসাবই নাই। তাহলে একটা লোক হিসাব করে দেখা গেল প্রতি বছরে 540 ঘন্টা নেকি ইনকাম করলো। আচ্ছা বাবা 60 বছর মানুষের বাঁচার টাইম নাকি? তো আমি 60 বছর হিসাব করে দেখি, 60